ঠিক আছে, তাহলে আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, একদম শুরু থেকেই ম্যাথটা শুরু করব, যেন পরবর্তীতে আহ, একটা চ্যাপ্টার পড়ার পর ওই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং একাডেমিক প্লাস অ্যাডমিশন সবগুলো আমরা কভার করব। আজকের এই ক্লাসে দেখব হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো যেহেতু প্রথম ক্লাস আজকে অফলাইনে নেওয়ার কথা ছিল, আজকে আসতে পারি নাই। আশা করি নেক্সট ক্লাস থেকে অফলাইনে নেওয়ার ট্রাই করবো। সো আজকে লেকচার প্রথম প্রথম লেকচার, লেকচার 1, ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের প্রাথমিক আলোচনা। যদি ম্যাট্রিক্সের প্রাথমিক আলোচনা করি, তাহলে যদি লিনিয়ার টাইপের ইকুয়েশন আমি লিখি, 2x প্লাস 3y ইকুয়াল 5, 5x প্লাস 2y ইকুয়াল 0। এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন মানে হচ্ছে সরল রৈখিক সমীকরণ। সরল একটা সরল রৈখিক সমীকরণ। এখন এই সরল রৈখিক সমীকরণের যদি আমি চিত্রটা অঙ্কন করি, তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এরকম টাইপের কি চিত্র হবে। যখন আমরা হচ্ছে এইটার রেখা সরল রেখা চ্যাপ্টারটা পড়বো, তখন এটা খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ। x হচ্ছে x এর যে সহগ আছে এখানে m, এই m হচ্ছে এই রেখার ঢাল, আর c হলো y অক্ষের ছেদাংশ। ছেদাংশ। এখন এখানে যে দুইটা লিনিয়ার টাইপের সমীকরণ দেওয়া আছে, এখন এই সমীকরণটাকে পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কিভাবে সমাধান করতে হয়। কয়েকটা রুলস আমরা দেখেছি, বিশেষ করে হচ্ছে অপনয়ন সমাধানের পদ্ধতি দেখছি। অপনয়ন প্রতিস্থাপন, এবং বজ্রগুণন, এই বেশ কয়েকটা আহ পদ্ধতি আমরা দেখেছি হচ্ছে সমীকরণটাকে কিভাবে সমাধান করতে হয়। তবে ম্যাট্রিক্স এই পার্টে এই সমীকরণটা থেকে হচ্ছে আমরা এই তিনটা পদ্ধতি ব্যতীত আর কিভাবে সমাধান করা যায় এগুলো দেখব। তবে ইন্টারমিডিয়েটের যে সিলেবাস রয়েছে এখানে শুধু বেশ কয়েকটা নির্ণায়ক পার্ট এবং গ্রামার রুলস, ম্যাট্রিক্সের যুগ, গুণ, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পরবর্তীতে যখন তোমরা ইউনিভার্সিটি পর্যায়ে বা আদার্স লেভেলের যে কোনো কোর্স করবে, তখন হচ্ছে গাউসিয়ান মেথড প্লাস এলিমিনেশন মেথড, ওই ওই বাকিগুলো আর কি বিস্তারিত জানতে পারবে। তবে এখন মূল বিষয় হলো যে এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ থেকে আমরা কিভাবে তিনটা পার্ট ম্যাট্রিক্সে নিয়ে আসবো। আহ আগে বলে নেওয়া দরকার যে ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করে। এখন ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায় হচ্ছে আহ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, অথবা হচ্ছে এরকম দুই পাশে হচ্ছে ব্র্যাকেট চিহ্ন দিয়ে, অথবা ডাবল এই সাইন দিয়ে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করা যায়। এখন ভিতরে যে ভ্যালুগুলো থাকবে, ধরলাম হচ্ছে এগুলোকে হচ্ছে ম্যাট্রিক্সে কি বলে, রো বলে। এটা হচ্ছে রো 2, আর এটা হচ্ছে কলাম। এটা হচ্ছে কলাম 1, আর এটা হচ্ছে কলাম 2। আর এই পয়েন্টে
প্রত্যেকটা পয়েন্টে হচ্ছে ম্যাট্রিক্সের এক একটা উপাদান থাকে। এই উপাদানগুলোকে ম্যাট্রিক্সের এলিমেন্ট বলা হয়, তবে এই বইয়ের ভাষায় এখানে ভুক্তি বোঝানো হয়েছে। প্রত্যেকটা উপাদানকে ভুক্তি বলা হয়। এখন তাহলে আসে এখানে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই দুইটা সমীকরণ থেকে আমি তিনটা ম্যাট্রিক্স আমাকে দাঁড় করাতে হবে। সাপোজ ধরে নাও, আমি এইখানে ধরে নিলাম হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, এখানে এক্স এর সহগ আছে 2, ওয়াই এর সহগ 3 আছে। তাহলে এখানে লিখতে পারি 2 আর 3। আর 2 নাম্বার যে সমীকরণটা আছে এখানে 5, আর এখানে আছে কত 2। তাহলে এখানে লিখতে পারি 5, আর এখানে লিখতে পারি কত 2। তাহলে এ ম্যাট্রিক্সটা হয়ে গেল। তারপরে যে এখানে যে ভেরিয়েবল গুলো আছে এক্স এবং ওয়াই, তাহলে এখানে আমি হচ্ছে বি দিয়ে দিলাম। বি না দিয়ে আমি এখানে অন্য একটা কিছু দিতে পারি। সেটা রিমুভ হচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি নিয়ে আসতে পারি আহ যে দুইটা চলক আছে, ক্যাপিটাল এক্স ইকুয়াল লিখতে পারি হচ্ছে এক্স, আর ওয়াই যে দুইটা চলক আছে এখানে আমি লিখে দিলাম। তারপরে হচ্ছে বি, বি সমান আমি লিখতে পারি এখানে যে 5 এবং 0 আছে এটা লিখতে পারি। 5 এবং কত 0, এটা লেখা যায়। তো এভাবে হচ্ছে আমি হচ্ছে সমীকরণ থেকে ম্যাট্রিক্সে আসতে পারি। এভাবে সমীকরণ থেকে আমি ম্যাট্রিক্সে আসতে পারি। এই হচ্ছে প্রথম ধাপ। পরবর্তীতে এখন ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার দেখব। তার আগে হচ্ছে একটা ম্যাট্রিক্সকে কিভাবে হচ্ছে নাম্বারিং করা হয় এটা আগে দেখা লাগবে। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে সারি, আর এটা হচ্ছে কি কলাম। আর এই ম্যাট্রিক্সের অর্ডারটা হবে, এখানে রো আছে কয়টা, দুইটা রো আছে। এটা হচ্ছে রো 1, আর এটা হচ্ছে রো 2। আর এটা হবে কলাম 1, কলাম 2, কলাম 3। এখানে প্রত্যেকটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্ট আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার যদি আমি লিখি, তাহলে নাম্বার অফ রো, শুরুতে রো আসবে। এখানে কয়টা রো আছে, দুইটা রো আছে, তাহলে 2। এখানে ক্রস চিহ্ন দিয়ে লেখা হয়, তবে এটাকে পড়া হবে 2/3 ক্রমের ম্যাট্রিক্স, 2/3 ক্রমের ম্যাট্রিক্স, এটাকে এভাবে পড়া হয়। তারপরে হচ্ছে অর্ডার বা ক্রম, পর্যায় মাত্রা। আচ্ছা, অর্ডার বা ক্রম, পর্যায় মাত্রা এখন দেখবো। আচ্ছা, এটাই হচ্ছে অর্ডার। এখন অর্ডারটাকে লেখার জন্য শুরুতে আসবে হচ্ছে, অর্ডারটাকে লেখার জন্য আসবে নাম্বার অফ রো ক্রস নাম্বার অফ কলাম, নাম্বার অফ কলাম, এটাকে এভাবে পড়া হয়। অর্ডারটাকে বোঝানোর জন্য নাম্বার অফ রো এন্ড নাম্বার অফ কলাম, এটাকে এভাবে কি বলা হয় বা প্রকাশ করা হয়। পরবর্তীতে দেখবো হচ্ছে টপিক ম্যাট্রিক্স ফরমেশন। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ফরমেশন। আচ্ছা, ম্যাট্রিক্স ফরমেশনটা যদি আমি হচ্ছে এ 2x3 ক্রমের একটা ম্যাট্রিক্স লিখে এটাকে লেখা যায় হচ্ছে A11, A12, A13। আচ্ছা, পরে A21, A22, A23, ম্যাট্রিক্সটা এরকম হবে। এখন এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে 2x3 ক্রমের ম্যাট্রিক্সের ক্ষেত্রে
এ আই জে, অর্থাৎ এ আই জে এই ম্যাট্রিক্সটা হবে A2 × 3। এখানে এইটা হচ্ছে আই এর মান, আর এই যে হচ্ছে এই থ্রি, এই থ্রি হচ্ছে, এটা হচ্ছে জে এর মান, অর্থাৎ এটা হচ্ছে সারি, আর এই যেটা হচ্ছে কি কলাম। তারপরে যদি ম্যাট্রিক্স ফরমেশনটা বুঝে থাকো, পরবর্তীতে প্রয়োজন হবে ম্যাট্রিক্স গঠন সংক্রান্ত কিছু ম্যাথ। এখন এটা হচ্ছে ফার্স্ট ফাউন্ডেশন অফ ম্যাট্রিক্স। আচ্ছা, এই ম্যাথ গুলো এখন দেখি। যদি একটি 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স এ গঠন করো, সাপোজ ধরো একটি 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করো, যেখানে যেখানে তোমাকে বলা হয়েছে যে এ আই জে ইকুয়াল টু I+2j, অর্থাৎ এই তোমার হচ্ছে কন্ডিশনটা দিয়ে দিছে, এই কন্ডিশন অনুযায়ী তোমাকে ম্যাট্রিক্সটা গঠন করতে বলা হয়েছে। এখন এখানে তোমাকে বলছে একটি 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে বলছে। তাহলে 2/3 ক্রমের ম্যাট্রিক্সটা আমি লিখি। 2/3 ক্রমের ম্যাট্রিক্সটা যদি আমি লিখি, তাহলে এটা হবে A11, A12, A13। আচ্ছা, A21, A22, A23। এই ম্যাট্রিক্সটাকে আমি লিখলাম। প্রথমে হচ্ছে ম্যাট্রিক্স ফরমেশনটা লিখে ফেললাম। পরবর্তীতে এটা এরকম হবে যে I+2j, 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 যে I+2j, অর্থাৎ এখানে যে ম্যাট্রিক্সের যে ভ্যালুটা দিয়ে দিছে, যে ফাংশনটা বলা যায়, এখানে বসাবো। বসানোর পর I+2j, 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 অর্থাৎ এখানে বসাবো। পরবর্তীতে যে কাজটা হবে, আচ্ছা এখানে লিখে দেই, নিচে লেখা যাচ্ছে না। পরবর্তীতে যে কাজটা হবে, এখানে আই এর মান কত ছিল? আই এর মান 1, আর জে এর মান কত ছিল? 1 ছিল। তাহলে 1 আর 2 কত? 3। এখানে 3 আসবে। আবার এখানে 1 আর কত? 2, তাহলে 4 আর 1 কত? 5। তাহলে এখানে কত? 5 চলে আসবে। আর এখানে আসবে আই এর মান কত ছিল? এখানে যে আই এর মান 1, আর জে এর মান কত? 3। তাহলে এখানে 1 বসাবো, প্লাস 2 × 3 এভাবে। তাহলে এখানে 6 আর কত? 7। এখানে আই এর মান কত ছিল? 2, আর এখানে ছিল কত? 1। তাহলে 2 আর 2 কত? 4। এখানে আসবে 6, আর এখানে আসবে কত? 8। এই হচ্ছে ম্যাট্রিক্স গঠন সংক্রান্ত ম্যাথ। অর্থাৎ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ফাউন্ডেশন অফ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। পরবর্তী ধাপে এগুলো হচ্ছে খুবই ইউজ হয়। ঠিক আছে। আহ পরে হচ্ছে কনস্ট্রাক্ট এ ম্যাট্রিক্স 3 × 3 এ হোয়ার। আচ্ছা, এখন এই পার্টটা হচ্ছে কন কনস্ট্রাক্ট অফ ম্যাট্রিক্স, যেটা হচ্ছে 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স। 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স এ হোয়ার। এখন তোমাকে হচ্ছে এখানে কনস্ট্রাক্ট অফ ম্যাট্রিক্স 3/3 এ হোয়ার, এখানে কিছু কন্ডিশন দিয়ে দিছে। এ জে সমান আই প্লাস জে, সাপোজ ধরো এরকম একটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 0, আর এখানে হবে আই ডট জে। এখানে যদি আমি একটা কন্ডিশন দিয়ে দেই, এই কন্ডিশনটা হচ্ছে আই জে থেকে বড়,
আর এটা হবে আই ইকুয়াল জে, আর এটা হবে আই জে থেকে ছোট। সাপোজ ধরো এখন এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিব তোমার জন্য, এটা আমি ফুল করে দিব না। এটা A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, ধরো এরকম একটা ম্যাট্রিক্স। এখন সিমিলারলি ভাবে তুমি এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে, তিনটা কন্ডিশন থেকে যে কন্ডিশনের সাথে মিলবে তোমার হচ্ছে ওই তোমার এটাকে যাই হোক আমি ফাংশন নামে অভিহিত করলাম, এই ফাংশনের ভ্যালুটা তোমার এখানে বসানো লাগবে, অর্থাৎ কন্ডিশনের ভ্যালুটা তোমার এখানে বসানো লাগবে। আচ্ছা দেখো শুরুতে এখানে কি আছে, 1 1, অর্থাৎ এটা কোন কন্ডিশনের সাথে মিলতেছে, 2 নাম্বার কন্ডিশনের সাথে মিলতেছে, অর্থাৎ আই ইকুয়াল জে, অর্থাৎ দুইটা সমান আছে, তাহলে এখানে জিরো, অর্থাৎ এখানে কি বসবে, জিরো বসবে। তাহলে এর মান কত আসবে, তাহলে টোটালটার মান জিরো চলে আসবে। ওয়ান, এখানে তারপরে হচ্ছে আই এর মান ছোট, জে এর মান বড়, তাহলে এটার সাথে মিলতেছে, তাহলে দুইটার মান কি হবে, গুণ হবে। তাহলে দুইটার মান কি হবে, গুণ হবে। তাহলে দুইটা গুণ করো, এখানে কত হয়, টু হবে। এখানে কত হবে, টু হবে। আর এখানে আই এর মান ছোট, জে এর মান বড়, এখানে কত হবে, থ্রি হবে। আর এখানে এটা যদি বড় হয়, আই যদি বড় হয়, জে যদি ছোট হয়, তাহলে দুইটার কি হবে, যোগ হবে। তাহলে এখানে থ্রি হবে। আর যদি দুইটার সমান হয় তাহলে কত, জিরো। আর এখানে হচ্ছে থ্রি বড়, অর্থাৎ জে বড়, তাহলে এখানে বলা যায় দুইটার গুণ, তাহলে এখানে কত হবে, সিক্স। আবার এখানে থ্রি বড়, তাহলে এখানে ফোর, এখানে হচ্ছে ফাইভ, আর এখানে হবে কত, আবার সিক্স। এই হচ্ছে কত, কনস্ট্রাক্ট অফ এ ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আজকের এই ক্লাসটা। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নতুন আরেকটা ক্লাসে। আর হচ্ছে পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমি অফলাইনে নেওয়ার ট্রাই করব। পরবর্তীতে লেকচার 2 তে আলোচনা করব হচ্ছে টাইপস অফ ম্যাট্রিক্স এর বিভিন্ন পার্ট নিয়ে। আশা করি আজকের ক্লাসটা তোমরা খুবই এনজয় করছো। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন আরেকটা ক্লাসে। আর অবশ্যই চ্যানেল ক্লাসগুলো সবার কাছে শেয়ার করে দিবে যারা হচ্ছে ক্লাসগুলো করতে পারে না।